আওয়ামী লীগের ব্যাপারে আমাদের একটা ফয়সালা হয়ে গেছে কিভাবে। আওয়ামী লীগ নিজে একটা যুদ্ধ ঘোষণা করেছে, জুলাই যুদ্ধ। এই যুদ্ধে সে তার সমস্ত শক্তি, রাজনৈতিক শক্তি, তার সকল প্রশাসন, তার বৈদেশিক সমর্থন সব নিয়ে সে আমাদের সাথে রাজপথে লড়াই করছে, লড়াই করে সে পরাজিত হয়েছে। পরাজিত হওয়ার মধ্য দিয়ে তার ব্যাপারে ফয়সালা হয়ে গেছে। এখন যদি বলেন তার অবশিষ্ট কি আছে, তার হচ্ছে বিচার বাকি আছে, যেটা নাৎসি পার্টির বিরুদ্ধে মানে করা হয়েছে, নাৎসিদের ব্যাপারে যে বিচার হয়েছে, বা আপনি যদি বলেন আশরাফ গানী সরকার যেভাবে পালিয়ে গেছে, আপনি যদি বলেন এখানে সিরিয়ার বাশার আল সরকার, আসাদ সরকার, এদের ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে এরকম সিদ্ধান্ত হয়েছে। এখন অনেকে বলবে তা আওয়ামী লীগের তো পারেন নাই, আওয়ামী লীগ তো এখনো আছে, মানে পাড়ায় মহল্লা এখনো মাঝে মাঝে উকি ঝুঁকি দেয়, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে? দেখেন আমি আপনাকে বলি, ইরানের পরাজিত শক্তি আজকে 50 বছর হয়ে গেছে, তারপর তারা ইরানের ওই বিপ্লবকে মানে না, ওই এই গভর্নমেন্টকে মানে না, ইরান দেশটাকে মানে না। তার মানে কি ইরান পিছিয়ে গিয়েছে? ইরানের জনগণ কি তাদেরকে আবার মনে করছে তারাই সঠিক? পরাজিত শক্তি কখনো আপনাকে মানবে না। আগামী 50 বছর হয়তো আওয়ামী লীগ আমাদেরকে মানবে না, বাংলাদেশের স্বাধীনতা মানবে না, এই জুলাই বিপ্লব মানবে না। তার মানে কি বাংলাদেশ তাদের কাছে মানা না মানা বা তার তার অপতৎপরতা কি বাংলাদেশের মানুষ কখনো গ্রাহ্য করবে? বরং আমরা মনে করি শিক্ষা নেওয়া উচিত আগামী দিনগুলোতে তাদেরকে কিভাবে মোকাবেলা করব। আমার কাছে মনে হচ্ছে তারা এখন ভারতের বিভিন্ন জঙ্গি সংগঠন, যেমন RSS এর আদর্শ পুষ্ট হয়ে তারা এখন বিভিন্ন জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে। যেটা আগে শ্রীলঙ্কার তামিল টাইগারদেরকে ভারত প্রশিক্ষণ দিয়ে ওই শ্রীলঙ্কায় একটা গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করেছে, ঠিক এখন ভারত চাচ্ছে বাংলাদেশে এখানে একটা জঙ্গি সংগঠন তৈরি করা, এটা আওয়ামী লীগের মাধ্যমে করা, এবং বিভিন্নভাবে এটা করছে। সুতরাং আমাদেরকে কেন আজকে সেনাবাহিনীর র্যাব নামার হলো? কারণ একটা জঙ্গি সংগঠনের সাথে আপনি অবশ্যই বাহিনী লাগবে, জনগণকেও লাগবে। এখন আপনি যদি মনে করেন না হ্যাঁ শুধু জনগণের তো হয়, বাহিনী দরকার ছিল না, আবার শুধু বাহিনী হয় জনগণ দরকার ছিল না, হবে না এটা। কারণ তারা অলরেডি সশস্ত্র। তো সশস্ত্র সংগঠনের সাথে আপনার সকল প্রস্তুতি রাখতে হবে। তারপর হচ্ছে তারা একটা প্রতিবেশী রাষ্ট্র দ্বারা আপনার এখানে সন্ত্রাসী কার্য করছে, কোনোভাবে আপনি এটা ছোট করে দেখবেন না।